দর্শক আমরা আছি গন্দ্রপা মালিপুর মালবাড়ি। আচ্ছা, এখানে বেয়ারিশ একটা ঘোড়া আমরা দেখতে পাচ্ছি। ওর পায়ের অবস্থা আসলে খুবই খারাপ। দেখতে পাচ্ছেন ওকে আমরা আপাতত পানি দিয়ে যে গত স্থানটা পরিষ্কার করছি। ওর আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিরা হয়ে গেছে। বাচ্চাগুলো যে এটা নিয়ে চালাইতো, চালানোর পরে একদিন দেখি যে ওর পায়ে ওরা চালানো বাদ দিয়ে দিছে। দেখি ওর পায়ে একদিন মানে আপনার কাপড় বাঁধা। ঘোড়াটা আসলে কারো পোষা ছিল। কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, এতে করে ও মানে কোথা থেকে এসেছে কেউ বলতে পারতেছে না এলাকাবাসী। ওকে আপাতত আমরা বেয়ারিশ হিসাবেই ধরে নিচ্ছি, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না আসলে বেয়ারিশ। আমাদের আপন ভাই দেখতে পাচ্ছেন ঘোড়াটিকে পরিষ্কার করে দিচ্ছে পাটি। ওনারা হতমানাকে নিয়ে যাবে, মারাই যাবে। কিরা ভরে গেছে ভাই। বাবু তোমরা চলে যাও আগে যাও বাবা, যাও ওইদিকে যাও। এখন সন্ধ্যা হয়েছে, মশা কামড়াবে, যাও। দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে মশা ভাই, আসলে বেরোবে। আচ্ছা, আমরা কি ওকে একটু সরাতে হবে? আস্তে আস্তে, চলতে পারতেছে না। ওভাবে না পায়ে ভরই দিতে পারতেছে না। আনাস ভাই, এখন আমরা কি করব? আচ্ছা, আপাতত হচ্ছে ওকে এই জায়গাটা হচ্ছে ড্রেসিং করব। হ্যাঁ, ড্রেসিং করার পরে দেখবো, আর একটু ভালোভাবে দেখি বিষয়টা, কারণ এখানে হাড়টা ভেঙে গেছে আর কি। দেখতে পাচ্ছি হাড়টা ভেঙে গেছে, ওদিক থেকে অনেকটা ছুলে গেছে। অনেক কিরা আছে, মাস্ক আছে, আমাকে মাস্ক দাও না। পকেটে এই পকেটে বাবু, ওই পকেটে, ওই পাশে দেখো, বেরোবে কিছুক্ষণ করার পরে এটা বেরোবে। মাহবুব, ওই আমার ফোন ভিডিও করলে মাইকটা হাতে নিয়ে হয়তো কথা বলেন, নাহলে আমি রেখে দেব। এটা খুলে ফেলো। মানে মাইকে বলতে আর উপর থেকে পিছনের সাইডে দে, পিছনের সাইড পারফিনটা ভালো করে আরো